যদি আমাদের দিকে ইট মারো, পাটকেলটিও তোমাদেরকে খেতে হবে। পরিষ্কার কথা। গত 15 বছরে একটা পাপেট সরকারকে রেখেছে এবং যাদের সাথে ভারতের সম্পর্ক ছিল প্রভু এবং দাসের সম্পর্ক। ভিসা নিষেধাজ্ঞার কথা, সেটা আমরা বিশেষ করে ভারতপন্থী কিছু সাংবাদিক এবং দু একটি পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম। আমরা জানি না যে এটা কতটুকু সত্য, তবে এটা ঠিক যে আমাদের প্রতি যে ভারতের একটা আপনার বলা চলে সুদৃষ্টি নাই, আমাদের প্রতি যে তাদের একটা রাগ ক্ষোভ আছে। হ্যাঁ, আমাদেরকে বিশেষ করে তারা যে ভালোভাবে নিচ্ছে না, সেটার অনেকগুলো দৃষ্টান্ত বা নজির আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি। 2019 সালে ডাকসুতে আমরা তখন ভারতে যে এনআরসি সিএ নিয়ে যে আন্দোলন চলছিল শাহিনবাগ সহ কলকাতায়, দিল্লিতে, বিভিন্ন জায়গায়, সেটি নিয়ে আমরা একটা বিবৃতি দেওয়ায় তখন এইখানকার ভারতীয় এজেন্ট, সেই মুক্তিযুদ্ধ মঞ্চ নামে বৈপুর সংগঠন ছিল, তাদেরকে দিয়ে আমাদের উপরে হামলা করিয়েছিল। এবং সেই হামলা যখন বিভিন্ন আপনার বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসবিরোধী ছাত্রৈক্য গঠিত হয়েছিল, আজকের এই উপদেষ্টা সহ ছাত্ররা তারা সেখানে ছিলেন, সেই সময় আমরা দেখেছি যে একজনকে ইন্ডিয়া পালিয়ে যেতে সহযোগিতা করেছিল। এবং এই মুক্তিযুদ্ধ মঞ্চের প্রোগ্রামে এসেছিলেন ইন্ডিয়ার ভারতের বাংলাদেশস্থ তৎকালীন হাই কমিশনার আপনার বিক্রম দোরাই স্বামী। কাজে এর মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা গেছে যে যারা আমাদেরকে মামলা করেছিল তাদেরকে ভারত দূতাবাস সহযোগিতা করেছে, প্যাট্রোনাইজ করেছে। সেই জায়গা থেকে এখন আমরা যে স্বাভাবিকভাবেই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকায় বাংলাদেশের আপামর জনসাধারণ সেটি নিয়ে সরব, তরুণ প্রজন্মের দিকেই তো চেয়ে আছে। সেক্ষেত্রে আমরা এই যে ভারতের পানি আগ্রাসন, বাণিজ্য আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, এইগুলো নিয়ে যখন প্রতিবাদ করছি, কথা বলছি, ভারতের অনেকে এটা মেনে নিতে পারছে না। কারণ গত 15 বছরে একটা পাপেট সরকারকে রেখেছে এবং যাদের সাথে ভারতের সম্পর্ক ছিল প্রভু এবং দাসের সম্পর্ক, যেই কারণে তারা কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে সেটাকে আখ্যায়িত করেছে, কখনো আবার ক্ষমতায় থাকার জন্য আপনার ভারতবর্ষের সরকারের সহযোগিতা চেয়েছে। তো আমরা তো এইভাবে নতজানু হয়ে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মেরুদণ্ড আপনার ভেঙে আমরা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আরেকটা দেশের কাছে নতজানু হয়ে সহযোগিতা চাইতে পারি না, কিংবা হাঁটু ধরে বসে থাকতে পারি না। আমাদের পরিষ্কার কথা, ভারত সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদার, বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার, বাংলাদেশের সম্পর্ক হবে বাইল্যাটারাল স্বার্থের ভিত্তিতে। সেই জায়গা থেকে আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র, আপনারা সুপার পাওয়ার হতে চান, সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত। আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবিয়ে রাখতে হবে। বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে, হিন্দুদেরকে ট্রামকার্ড হিসেবে ব্যবহার করতে হবে। এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস, এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে, তারা এই দেশের নাগরিক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা হৃদ্যতার সম্পর্ক, একটা আন্তরিক সম্পর্ক। সেখানে ভারতের তো আলগা পিরিতের কিছু নাই। কিছুদিন আগে যে নরেন্দ্র মোদী টুইটার থেকে যে পোস্ট করা হলো যে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন বাংলাদেশের মাইনরিটিদের বিষয় নিয়ে, বিশেষ করে হিন্দুদের বিষয় নিয়ে, তুমি কে ভাই বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে কথা বলার? বাংলাদেশের মাইনরিটি বলতে কোনো শব্দ নাই। বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে থাকে তাদের বিষয় দেখবে এই দেশের সরকার, তাদের বিষয় দেখবে এই দেশের জনগণ। বরঞ্চ তোমরা এই মাইনরিটি বা অন্যান্য সেক্টরে যে কিছু এজেন্ট তৈরি করে বাংলাদেশকে যে অস্থিতিশীল সৃষ্টি করার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছ। একদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিভিন্ন ধরনের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে আপনার ওই অঞ্চলকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকদিকে আবার দেখেছেন শেখ হাসিনারকে ওই শান্তি চুক্তির নামে কিন্তু একটা নাটক মঞ্চস্থ করেছিল, সেটাও কিন্তু ভারতের মধ্যস্থতা। আমাদের পরিষ্কার কথা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম আপনার সাক্ষাৎকারে এনডিটিভিতে বলেছিল, যে বাংলাদেশ যদি পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয়, 7 সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না। তোমরা যদি আমাদের দিকে ইট মারো, পাটকেলটিও তোমাদেরকে খেতে হবে। পরিষ্কার কথা। আমরা একটা সুসম্পর্ক চাই ভারতের সাথে, নেইবার হিসেবে একটা নেইবার আচরণ চাই, এবং সেই আচরণ হতে হবে সম্মানজনক ভাবে, সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে, জনগণের ন্যায্যতার চাওয়া পাওয়া থাকতে হবে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকতে হবে। সেটি যদি ভারত চায়, আমরা সম্পর্ককে এগিয়ে নেব এবং তার দৃষ্টান্ত ভারতকে দেখাতে হবে। আমি মনে করি এই যে নতুন সরকার গঠিত হয়েছে, এখন এই সরকারের প্রতিনিধিদের সাথে ভারতের প্রতিনিধিরা এসে ভিজিট করা দরকার, বিকজ এটা একটা বিপ্লবী সরকার, একটা আপনার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে। কাজেই ভারতের পক্ষ থেকে যেই অ্যাপ্রোচ পজিটিভ